আজকের কাছে মূল যে সাবজেক্ট, মূল যে বিষয়, সেটা হলো আল্লাহ পাকের একটা সিফাতি নামের আমল। ইয়া মালিকাল মুলক, আল্লাহ পাকের নাম। তামাম কায়নাতের মালিক হচ্ছেন আল্লাহ। ইয়া মালিকাল মুলক, এই আল্লাহ পাকের এই সিফাতি নামের আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই আমলের বিনিময় আমার আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। সারা জীবনের জন্য আপনার বাড়ির অভাব অনাটন আমার আল্লাহ দূরে সরিয়ে দেবে। কারণ আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের নামের পাওয়ার, আল্লাহ পাকের নামের কারিশমা। এ আমল যারা করেছে তারাই সাকসেসফুল হয়েছে। সাধনা আমল সম্পূর্ণ জিনিসটা আলাদা। আমল করলে বিফল যায় না, সাধনা করলে তার বিফল হয় না। ভাই, গতকালকে একজন তান্ত্রিক কবিরাজ এসছে, হুজুর আমি আমার বাড়িতে চেম্বার আছে, আমি কাজ করি, কাজ হয় না, আমার কাজ একটু শিখে দেন। কেন হয় না? তো মূল যে কথা সেটা হলো, কোনো কাজের পিছনে মেহনত ছাড়া সে কাজ সাকসেসফুল হয় না। কোনো কাজ আপনাকে সাকসেসফুল করাতে হলে তার পিছনে আপনাকে সাধনা করতে হবে, তার পিছনে আপনাকে আরাধনা করতে হবে, তার পিছনে আপনাকে মেহনত করতে হবে। বিনা মেহনত, বিনা সাধনায় কোনো কাজ সাকসেসফুল হয় না। এই আল্লাহ পাকের নামের এতটা পাওয়ার আপনি ধারণা করতে পারবেন না। আপনি কণ্ঠ নিয়ে আমলটা করেন, তারপরে আপনি কমেন্ট করবেন, তারপরে আপনি ফোন করবেন যে আমার হয়নি, আমার মনের ইচ্ছা, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। অনেকেই বলেন হুজুর আমি কাজ করেছি, আমার কাজ হয়নি। প্রথমত আমি যারা বলে আমল করেছি, আমলের ফল আমি পাইনি, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনি ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন, বুঝেছেন? যদি বলেন হ্যাঁ, তাহলে আমি আপনাকে বলবো, আপনি রাতের বেলা যখন ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার আগে আপনি ডান হাতটা আপনার বুকের উপরে রাখেন, রেখে চোখটা বন্ধ করে আপনি বলেন তো, আপনাকে জিজ্ঞাসা করুন যে আমি ভালো তো, আজকে সারা দিনটা আমার ভালো কেটেছে তো? যদি আপনার ভিতর থেকে সাক্ষী আসে যে হ্যাঁ আমি ভালো, আপনার কাজ 100% গ্যারান্টি আপনার কাজ হবে। আপনার মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা অপর আল্লাহ পূরণ করে দেবে। আপনি আমল করবেন, ইয়া মালিকাল মুলক, নামাজ পড়বেন না, কোনোদিন হতে পারে না। ওই জন্য আমল করবেন, সাধনা করবেন, আরাধনা করবেন, মেহনত করবেন, তার পিছনে আপনাকে নামাজ পড়তে হবে। যে খাদ্যটা আপনাকে খাবেন, সেই খাদ্যটা বাছাই করা খাদ্য আপনাকে খেতে হবে। নামাজ পড়বেন, আর যে খাবারটা খাচ্ছেন সেটা বাছাই করা খাবার খাবেন না, এটা কোনোদিন আপনার হতেই পারে না। ওই জন্য নামাজ আপনি পড়বেন, যে খাবারটা খাবেন সেটা বাছাই করা হালাল খাদ্য আপনাকে খেতে হবে। মানুষের সাথে কথা বলবেন সত্য কথা, সত্য কথার কোনো মান নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত গুনার মা হচ্ছে মিথ্যা কথা। আপনি মিথ্যে ছেড়ে দেন, আল্লাহর ওলি হয়ে যাবেন, মাহবুব হয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, আমলটা কখন করবেন, কোন টাইম করবেন, কোন সময় পড়বেন? 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন, এশার নামাজের পরে ওই নামাজের পার্টিতে বসে মাত্র 313 বার। আমলটা শুরু করার আগে কয়েকবার দরুদ শরীফ পড়বেন, দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাত্র 11 বার আপনি দরুদ শরীফটা পড়েন। এই দরুদ শরীফ পড়ার পরে চোখটা বন্ধ করুন, এক ধ্যান যে আমার সামনে আমার আল্লাহ রয়েছে। আল্লাহকে চোখ বন্ধ করে বলেন, ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক। কতবার? 313 বার। একদম একিন, একদম বিশ্বাস, ইতমিনানের সাথে একদম ধৈর্য ধারণ করে বসে আপনি মনে মনে আপনি বলেন, ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক। কতবার? 313 বার। কন্টিনিউ আপনি আমলটা যদি করতে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে। আপনার বাড়ির সারা জীবনের জন্য অভাব অনটনকে আমার আল্লাহ দূরে সরিয়ে দেবে। আপনি যে কথাটা বলবেন, যেটা অপর আল্লাহর কাছে আপনি চাইবেন, সেটা অপর আল্লাহ আপনাকে পূরণ করবেন। কারণ আপনি আল্লাহর বান্দা, যখন আল্লাহর হয় আল্লাহ বান্দার হয়ে যায়। আমরা আমল করি, তার কাজ হয় না। নিশ্চয়ই আমলের ভিতরে কোনো ত্রুটি, কোনো সমস্যা রয়ে গেছে। ওই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনুন, বুঝুন, তারপরে আপনি আমল করুন। দেখেন আপনার ভাগ্য পরিবর্তন হবে। আমার আল্লাহ আপনার এই আমলের বিনিময় মনের ইচ্ছা, মনের আশা, মনের আকাঙ্ক্ষা আমার আল্লাহ পূরণ করে দেবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চড়া নয়, ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।